জানাজার নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমাদের মিত্র আমাদের মাইয়াদের জানাজার নামাজ কে পড়বে? সাউন্ড বন্ধ সমস্যা। ইমাম সাহেবকে ডেকে আনেছি। ওই সমস্যা। ইমাম সাহেব ওর কাছে দাও, ওটা দাও, ওর কাছে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অসময় জানাজার নামাজ পড়াতে হবে। সাউন্ড বাড়াই যান, সাউন্ড বাড়াই। আচ্ছা, এই মাইয়াদের মধ্যে জবাব দিতে 5 ওয়াক্ত নামাজ পড়তো? এটা হলো নামাজ মাঝে মাঝে পড়বো, বেশি প্রশ্ন রাখতে হবে। এটা কেমন হচ্ছে? রাসূলুল্লাহ বলেছেন যে যার নামাজ নেই তার ঈমান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেছে, নতুন করে শুরু করো। অপর এক হাদিসে বলেছে যে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো সে কুফরি করলো, এবং যে কুফরি করলো তার নামাজ আমার মতো আলেমের কাছে শোভা পায় না। আমি এই ব্যক্তির নামাজ পড়াতে পারবো না। ইমাম সাহেব হুজুর চলে গেল, এবার কে পড়াবে মাইয়াদের জানাজার নামাজ? এবার চিন্তা করুন, চলো আমরা একসাথে যাই। ইমাম সাহেব, আমরা উত্তরপাড়া থেকে এসেছি। বেড়া মাঝখানে ধর, মাঝখানে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আবার এসেছো? ইমাম সাহেব, এই মেয়েদের জানাজার নামাজ কি পড়াবে? যার পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো প্রয়োজন নেই, তার আমার জানাজার নামাজ পড়ার কি দরকার? হুজুর, এই মেয়েদের হয়ে আমরা সবাই ঘরে যাচ্ছি। আপনারা যখন একেবারে বলছেন তাহলে চলেন। আচ্ছা, আমি যে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস বললাম, এই দিকে আপনারা কি অনুভব করেছেন? সর সর। ইমাম সাহেব, আপনি যে বলেছেন এই হাদিস শোনার পর আপনি কোন নামাজ বাদ দিয়ে থাকতেই পারে না। হুজুর, ঘরে আছে যে নামাজ ছাড়বো না। আমি তো নামাজ পড়বই, আমার পরিবারকে নামাজ পড়ার আদেশ দেব। মসজিদ থেকে আমাদের বাসা অনেক দূরে, বাসা থেকে মসজিদের কাছে নেব। আমার পাশে একটি সুন্দর মসজিদ বানাবো। আলহামদুলিল্লাহ, এবার আমরা নামাজ পড়ি। জানাজার নামাজের নিয়মটা একবার বলেন। আপনারা সবাই এইভাবে নিয়াত করবেন, আমি এই মাইয়াদের জানাজার নামাজ 4 ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি এই মাইয়াদের জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত ইমাম হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এখন ভাই আছে